ট্রেন যেমন প্রতিনিয়ত ছুটে চলেছে তার ডেস্টিনেশনের পথে, ঠিক সেরকমই মানুষের জীবনের সময়টুকুও যেন ট্রেনের গতিকে পাল্লা দিয়ে ছুটে চলেছে তার লাইফ সাইকেলের পথে। আর সেই মানুষের জীবনও আজকাল নির্ভর করে ট্রেনের ওপর। আজকের এই ট্রেন জার্নির ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ এই ট্রেন জার্নি থেকেই আমি অনেক কিছু শিখতে পারলাম। দিনটা 18 জুন 2024, ট্রেন 15959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। চলো ভিডিওটা শুরু করি এই জার্নির কিছু হাইলাইটস দিয়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে মর্মান্তিক অ্যাক্সিডেন্টটা হয়েছে, খুব বাজেভাবে মানে চারদিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যেই এসে কেউ না কেউ এসে ক্লিন করছে। এসি থেকেও বাইরের ওয়েদারটা বেশি কমফোর্টেবল। পার্সোনাল লাইট আছে। जिंदगी लंबी नहीं बड़ी होनी चाहिए। হাওড়া থেকে ডিব্রুগড়ের এই কামরূপ এক্সপ্রেসটা আজকে কিন্তু অনেকটাই লেট আছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টটা নিউ জলপাইগুড়ির কাছে হয়েছে সে অনেক কিন্তু ট্রেনটা এখনো লেট করছে। এখানে যদি দেখো তোমরা কামরূপ এক্সপ্রেস 9 নম্বরে দেবে সেটা কিন্তু বলে দিয়েছে। সন্ধ্যে 6:30টার টাইমটাই দেখাচ্ছে, বাট ঘড়িতে বাজে কিন্তু 8:10। এই জাস্ট কামরূপ এক্সপ্রেস ঢুকলো, এরা ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 8:43। আজকে আর একটা নতুন জার্নি আমাদের শুরু হতে চলেছে। আজকের এই ট্রেন জার্নিটা হয়েছে 15959, মানে 15959 কামরূপ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ডিব্রুগড় যায়। ডিপার্চারের টাইম হচ্ছে হাওড়া স্টেশন থেকে সন্ধ্যে 6:30টায়। আজকে যেহেতু লেট রয়েছে, ট্রেনটা কখন ছাড়বে অ্যাকচুয়ালি জানি না। এখন রাত্রি 8:45 মতো বাজে, জাস্ট ট্রেনটা পৌঁছলো। নিউ জলপাইগুড়ির কাছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে প্রত্যেকটাই এই রুটের যতগুলো ট্রেন রয়েছে প্রত্যেকটাই কিন্তু লেট রয়েছে। এই ট্রেনে আমাদের টিকিট রয়েছে এসি 3 টায়ার কোচে, আর আমাদের কামরাটা একদম B1 রয়েছে, যেটা একদম সামনের দিকে। তো এখন অনেকটা পথ আমাদেরকে যেতে হবে, মানে স্টার্টিং টু একদম এন্ড, মানে একদম ফার্স্ট কোচটাই রয়েছে B1। তো সেই অবধি আমরা যাব। আর এই ট্রেনের কোচ ডিস্ট্রিবিউশনটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। টোটাল 11টা স্লিপার কোচ রয়েছে এই ট্রেনটার মধ্যে, যেটা হচ্ছে S1 থেকে S11 অবধি। টোটাল 3টে এসি 3 টায়ার কোচ, একটাই রয়েছে 2 টায়ার কোচ, আর টোটাল 3টে জেনারেল কামরাও রয়েছে। এই জাস্ট আমরা এখন ঢুকবো। প্রচন্ড গরম, অনেকটা হাঁটতে হলো। এই রয়েছে আমাদের এই সিট নাম্বার 18, আর এইদিকে রয়েছে এই কোচ, দুটোই মিডল বার্থ। আর এখানে ট্রেনে তো আমরা উঠেই পড়েছি। এরপর ব্যাপারটা হচ্ছে যে রাতও হয়ে গেছে, তো তোমাদেরকে কোনো স্টেশন সেরকম ভাবে রাতের অন্ধকারে তোমাদেরকে দেখাতে পারবো না, কোনো ভিউও তোমরা পাবে না রাতের অন্ধকারে। বাট কোনো ব্যাপার না, কাল সকাল যখন স্টার্ট হবে যেখানে যেখানে আমরা যাবো সেগুলো মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপাতত রাতে খাওয়া দাওয়াটা করতে হবে, কেন কি এতক্ষণ স্টেশনেই বসেছিলাম। ট্রেনটা ছাড়ুক, এখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে এই দেখো 9:06 মতো বাজে। আশা করি কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে, তারপর তো গোটা জার্নিটা এখনো বাকি আছে। এবার ভাবলাম আমরা ডিনারটা সেরে নিই, কেন কি ডিনারটার টাইম হয়ে গেছে, ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে। তো এবার আই থিঙ্ক সবাই শুয়ে পড়বে, লাইট ফাইট বন্ধও করে দেবে। তো এমনিতে ট্রেনটা লেটে এলো, আমরাও ক্লান্ত খুব। তো বাড়ি থেকে আনা খাবারই খাবো। যে কোনো দিনে তোমরা কিন্তু ট্রেনের খাবারের থেকে বাড়ির খাবারটাই বেটার। এই হচ্ছে বাড়ির লুচি তরকারি, লুচি, মাংস, আর এনার জন্য হচ্ছে ফ্রাইড রাইস, যেহেতু জিরা রাইস। কম্বল আর বালিশ। এই প্যাকেটটার মধ্যে দিয়েছে হচ্ছে কি কি, সেটা হচ্ছে দেখাবো তোমাদেরকে। প্রত্যেকটা 3AC মানে এসি কোচে এই প্যাকেটটা তোমরা পাবে, যেগুলোর মধ্যে 2টো করে চাদর থাকে। হাওড়া স্টেশন ছাড়ার পর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে ব্যান্ডেল জাংশনে। ঘড়িতে বাজে এখন রাত 10:10। নির্ধারিত সময় থেকে অনেকটাই লেটে অলরেডি ট্রেনটা চলছে, বাট আই থিঙ্ক 3 ঘন্টার মতো লেট থাকলেও যেহেতু আমাদের ডিব্রুগড় অব্দি যাওয়ার আছে, ততক্ষণে আমার মনে হয় ট্রেনটা কভার আপ করে দেবে।
আস্তে আস্তে রাত পেরিয়ে এবার সকাল হবে, তারপরে তোমাদেরকে আস্তে আস্তে ভিউ গুলো দেখাতে পারবো কোন স্টেশন দিয়ে বেরোচ্ছে। তো দেখা হবে তোমাদের সঙ্গে সকালে গিয়ে আবার। এখনের জন্য গুড নাইট। গুড মর্নিং সবাইকে। এই মাত্র জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জে ঢোকার টাইম তো অ্যাকচুয়ালি ছিল ভোরবেলা 3:40-এ, বাট যেহেতু কাল রাতে তোমরা অলরেডি জানো যে 3 ঘন্টা লেটে ট্রেনটা ছেড়েছে, তো সেই জন্যেই প্রায় এখন লেটেই ঢুকবে। টোটাল ট্রেন জার্নিটাই আমাদের লেট থেকে লেট, আরো লেট হবে হয়তো। বাইরে পুরো মেঘলার মতো পড়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে এখন এটা। নির্ধারিত সময় থেকে প্রায় 4 ঘন্টা লেটে চলছে ট্রেনটা। এখন বাজে ঘড়িতে সকাল 7:40, আর এই মাত্র জাস্ট আমরা পৌঁছলাম হচ্ছে কিষানগঞ্জ স্টেশনে। আর তোমরা শুনেছো এখন রিসেন্টলি কিষানগঞ্জ স্টেশনের কাছেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল নিউ জলপাইগুড়ি ঢোকার আগে, মানে আসার লাইনটাতে, ডাউন লাইনটাতে, আগরতলা শিয়ালদার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তার ফলেই অনেকগুলো ট্রেনই লেট ছিল। বাট আমাদের ট্রেনটা যেহেতু আপ লাইনে আছে, মানে আমরা যাচ্ছি গুয়াহাটির দিকে, তো অতটা বেশি এখনো মানে লাইন একটু লেট করে ছেড়েছে বলেই ট্রেনটা হাওড়া থেকে লেট আছে ট্রেনটা, বাট খুব একটা কিন্তু লেট নেই ট্রেনটা, মোটামুটি টাইমেই আছে। 3 ঘন্টার কাছাকাছি লেটে ছেড়েছিল হাওড়া থেকেই, আর এখন 3:40-এ ভোরবেলা পৌঁছানোর কথা ছিল, বাট এখন 7:40 বাজে, তো সেই হিসাবে মোটামুটি ঠিকই আছে। টোটাল 477 কিলোমিটার জার্নি আমাদের অলরেডি অতিক্রম করা হয়ে গেছে। এখন অনেকটা 1500 কিলোমিটার আমাদেরকে টোটাল যেতে হবে, তার মধ্যে ধরো 500 মতো হয়ে গেছে। আরো নেক্সট আরো 1000 কিলোমিটারের পথ এখনো বাকি আছে ট্রাভেল করা। সিটটা একদম সামনের দিকেই রয়েছে ট্রেনের, এই ট্রেনটা রয়েছে এই সামনের ইঞ্জিনটা এইখানেই। আর বলতে পারো প্রায় মানে 6 নম্বর বগি হচ্ছে B1। আর এখানে দেখে নাও, এখানে কিন্তু অনেকগুলো স্পোর্টস আছে, মানে প্রত্যেকটার সিটের এগেনস্টে কিন্তু এখানে আছে। আর এখানে দেখো পার্সোনাল লাইট আছে মিডল পার্থের জন্য এটা, আর এমনি তোমাদের চার্জিং পোর্ট সবার জন্য কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। প্লাস এখানে একটা মিরর রাখা হয়েছে, এই আছে উইন্ডোটা। আর এখানে একটা বাস্কেট মতো আছে যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। এখানে হ্যাঙ্গারসও আছে, তো মোটামুটি ভালোই আছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9:03, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে আলুয়াবাড়ি রোড জাংশনে। এখানে হল টাইম হচ্ছে মাত্র 3 মিনিট, বাট যেহেতু ট্রেনটা লেট চলছে, কিষানগঞ্জের পর থেকেই অনেকটাই ধীরে ধীরে ট্রেনটা চলছে, তো তাই বলতে পারবো না কতক্ষণ এইখানটাতেও দাঁড়াবে। এখানে কিষানগঞ্জেও প্রায় 3 মিনিটের থেকে বেশি দাঁড়িয়েছিল।
মন্দারমণি স্টেশনটা যেটা আছে সেটা ক্রস করলাম, এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে মর্মান্তিক অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর দেখলাম চারদিকে, তোমাদেরকে একটা ক্লিপ দেখালাম যে খুব বাজে ভাবে মানে চারদিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। দুদিকে, একদিকে মালগাড়ি আছে আর একদিকে তোমার যে নর্মাল যে ট্রেনের সঙ্গে মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে বগিগুলো আছে সেগুলো একদিকে আছে। এখন মোটামুটি তাও অনেকটা মানে সর্টেড আউট করে দিয়েছে লাইনটাকে, যে যাতে যাতায়াতটা ঠিক মতো হতে পারে। তাও আমাদের ট্রেন যেমন 5 ঘন্টা লেটে আছে, অন্য ট্রেনগুলো অনেকগুলো লেটে চলছে। মেনলি ঘটনাটা ঘটেছে হচ্ছে 17 তারিখে, আর আমরা জার্নিটা স্টার্ট করলাম হচ্ছে কালকে মানে 18 তারিখে, আর আজকে হচ্ছে 19 তারিখ। জাস্ট জায়গাটুকু তোমাদেরকে দেখাতে পারলাম। ভাবছিলাম আমি এখনই সেটাই, যে ধরো কত লোক মানে ওই ট্রেনে ট্রাভেল করে প্রতিদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আমারও কিছুদিন আগে তোমরা যদি দেখো একটা ভিডিও আমি দিয়েছিলাম, আমার লাস্ট 2-3টে ভিডিওর আগেই আমি একটা ভিডিও অলরেডি দিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে। আমরাও ট্রাভেল করে গুয়াহাটি গেছিলাম কামাখ্যা মায়ের দর্শন করতে। আমরা গেছিলাম শিয়ালদা থেকে আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গুয়াহাটি অবধি। আর ধরো যারা আগরতলা থেকে আসছে মানে কামাখ্যা মায়ের দর্শন করে ফিরছে যারা, তাদের সঙ্গে যদি এরকম একটা জিনিস ভাবতেও আমার খারাপ লাগছে। মানে এটাই প্রে করবো ভগবানের কাছে, তারা যেখানেই আছে তারা যেন ভালো থাকে। আর আজকালকার দিনে মানুষের কোনো মানে গ্যারেন্টি নেই লাইফের, মানে আজকে আছে কালকে নেই। তো প্রেজেন্ট মোমেন্টটাকে সবসময় এনজয় করতে শেখো, সবসময় প্রেজেন্ট নিয়ে বাঁচো, ওটাই ইম্পর্টেন্ট। প্রত্যেক মুহূর্তটাকে এনজয় করা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেটাই করার চেষ্টা করছি আমরা আজকে ট্রেন জার্নি নিয়ে, যাতে প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে দেখাতে পারি, সঙ্গে নিজেও অনুভব করতে পারি। লড়াই করে যেতে হবে, প্রেজেন্টে থাকতে হবে আর খুশি থাকতে হবে, এটাই আমরা চেষ্টা করছি। আর তোমাদেরকে এটাই বলবো, রাজেশ খান্না মুভি যে ডায়লগ আছে যে জিন্দেগি লম্বি नहीं बड़ी होनी चाहिए, তো ওটাই চেষ্টা করব আমরা সবাই মিলে। যারা যারা আমার এখন ভিডিওটা দেখছো তারা সবাই চেষ্টা করবে প্রেজেন্ট মোমেন্টে নিয়ে থাকার। আর এই যে যতই অ্যাক্সিডেন্ট হোক, যতই যাই হোক, এটা তো পার্ট অফ লাইফ, তাই না? আমরা কিছু করতে পারি না, নিয়তির খেল। বাট আপাতত এই সুন্দর ওয়েদার আমরা এনজয় করছি, এই রোমান্টিক একটা ওয়েদার। ঘড়িতে বাজে সকাল 10:42 আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। নির্ধারিত সময় থেকে অনেকটাই লেটে চলছে, 5 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে অলরেডি ট্রেনটা। এখানে হল টাইম হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু 10 মিনিট, বাট যেহেতু অনেক জায়গাতেই আমরা দেখলাম নির্ধারিত টাইমের থেকে যা শিডিউল টাইম আছে তার থেকে লেট করেই ছাড়ছে ট্রেনটা। তো এখানেও হয়তো স্বাভাবিক যে ওরকমই কিছু একটা হবে। নিউ জলপাইগুড়ি স্টেশনটা হচ্ছে এমন একটা স্টেশন, মানে এটা হচ্ছে কানেক্টিং স্টেশন। নর্থ ইস্টে যতগুলো ঘোরার জায়গা আছে, দার্জিলিং হোক বা জলপাইগুড়ি হোক, তোমরা কিন্তু এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নেমেই তোমাদেরকে চেঞ্জ করে বাসে হোক বা ক্যাবে হোক তোমাদেরকে দার্জিলিং যেতে হবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 11:40 আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনে। এখানে হল টাইম হচ্ছে 6 মিনিট মতো। জায়গাটার মধ্যে কিন্তু চারপাশে প্রচুর চা বাগান আছে। তোমাদেরকে অলরেডি আমি দেখালাম এতক্ষণ ধরে যে কতগুলো চা বাগান আমরা ক্রস করলাম এখান থেকে। তো এটাই বলবো যে প্রত্যেকটা জায়গারই যেন আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এই জায়গাটা পুরোটাই নর্থ বেঙ্গলের মধ্যে পড়ে। আর এরপর আমরা আস্তে আস্তে ঘুরে গিয়ে ঢুকবো হচ্ছে আসামের পথে। অসম্ভব সুন্দর একটা ওয়েদারও আছে মুহূর্তে, যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে, প্রায় জুনের একটা মানে মিডল দিক। তো বর্ষাকাল স্টার্ট হয়ে যাওয়ায় চারদিকে তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টির কিন্তু প্রচুর হয়েছে আজ সকালবেলা। এখন আমরা বৃষ্টি নিয়ে মেঘলা করেই আছি চারদিকটা। আর মেঘলা হলে যে সমস্যাটা হয় যে লাইটটা একটু কম থাকে, মানে ভিডিওগ্রাফি বলো বা ফটোগ্রাফি বলো, একটু লো আলোতে মানে কম আলোতে শুট করা হয় বলে একটু হয়তো হেজি আসতে পারে কখনো কখনো। তো সেটা একটা অসুবিধার দিক, বাট সুবিধাও আছে। সুবিধা বলতে যারা যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি সেই মানে এতটাই সুন্দর লাগছে এখন এই মুহূর্তটা যে খুব বেশি গরম নেই, বাইরের ভেতরে এসি থেকেও বাইরের ওয়েদারটা বেশি কমফোর্টেবল, যে জাস্ট 25-26 হয়তো হবে। আর অসাধারণ সুন্দর একটা মানে রোমান্টিক একটা ওয়েদার। দেখো কতটা বৃষ্টি পড়েছে, মানে চারদিকটা দেখো কত জল জমে আছে।
এটাই বলতে যাচ্ছিলাম যে প্রচুর বৃষ্টি হয়েছে আজ সকালবেলায়। এবার তোমাদেরকে একটু ট্রেনের ওয়াশ বেসিন গুলো একটু দেখিয়ে দিই। এখানে দেখো একটা ওয়াশ বেসিন আছে, যেটা মোটামুটি পরিষ্কার আর জলের ফোর্স মোটামুটি ভালোই আছে। আর এদিকে ওয়াশরুম গুলো তোমাকে একটু অবস্থাটা দেখিয়ে দিই। ওয়াশরুমেও এখানে দেখে নাও মোটামুটি ক্লিনই আছে। আর এখানে একটা ওয়াশ বেসিন আছে, ওয়াশ বেসিনটা দিয়ে কিন্তু ভালোই ফোর্সে জলও পড়ছে। আয়নাটাও মোটামুটি ক্লিন আছে। এখানে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, এখানে একটা জেট স্প্রে রয়েছে, জেট স্প্রেটা দিয়েও মোটামুটি জল পড়ছে। আর এটা হচ্ছে প্রেস করলেই তোমাদের জল পড়ছে। তো মোটামুটি এখানে একটা হ্যাঙ্গার রাখারও সিস্টেম রয়েছে। তো ওভারঅল মোটামুটি ক্লিন আছে। ক্লিনের দিক থেকে আমি বলবো মোটামুটি ক্লিন আছে, অত বেশি নোংরা নয়, মোটামুটি ক্লিনই আছে। প্রত্যেক 6 ঘন্টা পর পরই কিন্তু এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে। 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যেই এসে কেউ না কেউ এসে ক্লিন করছে। ভালো মোটামুটি দেখা হচ্ছে, চেক করা হচ্ছে যে ফ্লোর গুলো ক্লিন আছে কিনা। ফ্লোর তো ক্লিন করাই হচ্ছে, সঙ্গে ওয়াশ বেসিন বা বাথরুম গুলো বা এখানে যে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনটাও কিন্তু ক্লিন করা হচ্ছে। আর কামরূপ এক্সপ্রেসের আমি ক্লিনলিনেসের যে রেটিংটা দেখছিলাম সেটাও কিন্তু ভালোই আছে। তো ওভারঅল আমি হাইজিনের ব্যাপারটা যেটা আছে ট্রেনে, সেটার জন্য মোটামুটি অ্যাটলিস্ট 3 টায়ার এসি কোচেরই একটা ভালো সুবিধা আছে, 2 টায়ারে তো আরো ভালো থাকে। প্রায় 690 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে নিউ কোচবিহার স্টেশনে। আর এই পেছনে দেখতে পাচ্ছ কি সুন্দর এই ওয়েদারটা, মানে পুরো মেঘলা করে আছে, পুরো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে দুপুর 1:15। আর এখানে হল্টের টাইম তো 5 মিনিটই দেখাচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা এখন জাস্ট ঢুকলাম হচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশনের ভেতর। ঘড়িতে বাজে দুপুর 1:40 আর এখানে হল টাইম হচ্ছে 5 মিনিট। ট্রেনের প্যান্ট্রি কার থেকে লাঞ্চ সার্ভ করা হচ্ছিল, বাট যেহেতু আমাদের কাছে কালকে রাতে লুচি তরকারি ছিলই তাই আমরা সেটা নিলাম না। তো তোমরা যদি চাও এখান থেকে ওই ভেজ মিল 120 থেকে 140-এর মধ্যে আর ফিশ বা চিকেন মিল ওই 200 টাকার মধ্যেই তোমরা এখানে পুরো থালি সিস্টেমে পেয়ে যাবে, যেটা তোমাদের আলাদা আলাদা প্যাকেজিং করে দেবে। এখন বাজে দুপুর 2:02 আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন, মানে কামরূপ এক্সপ্রেসের এই রুটের লাস্ট স্টেশন কামাখ্যাগুড়িতে। এখানের হল টাইম হচ্ছে 2 মিনিট। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছিল কোচবিহার স্টেশন থেকে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টপেজ, এই জন্য বললাম কেন কি এর পরের স্টপেজ যেটা ফকিরা গ্রাম সেটা কিন্তু আসামের মধ্যে পড়ছে।
এখন বাজে দুপুর 3:20 আর এখন আমরা জাস্ট ক্রস করছি হচ্ছে কোকরাঝড় জাংশন। এখন দুপুর 3:45 আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে নিউ বনগাইগাঁও জংশনে। এটা আসামের মধ্যেই পড়ছে। নির্ধারিত সময় থেকে ওই সেই 5 ঘন্টার মতোই লেট চলছে ট্রেনটা। বৃষ্টির কারণে আর বাইরে তো যাওয়া যাচ্ছে না, তাও কিছু সিনেম্যাটিক শট তোমাদেরকে দেখালাম এখানকার। আমাদের 50% কিন্তু জার্নি কমপ্লিট করা হয়ে গেছে। মোটামুটি 800 কিলোমিটারের উপর আমরা ট্রাভেল করে নিয়েছি কাল রাত থেকে নিয়ে আজ দুপুর অব্দি। এখনো বাকি 800 কিলোমিটার ট্রাভেল করতে হবে। ডিব্রুগড়ের ট্রেনটার টাইমও পিছিয়ে গেছে। এখন দেখলাম এক্সপেক্টেড অ্যারাইভাল বলছে অ্যারাউন্ড ওই 9টা নাগাদ সকালবেলা, যেটা ভোর 4টার সময় ঢোকার কথা ছিল, এখন 9টা হয়ে গেছে। তো যাই হোক, এরকম বৃষ্টির মধ্যে এই জায়গাটায়ও বেশি দাঁড়াতে পারছি না, তোমাদের দেখাতেও পাচ্ছি না, ট্রেনটা ছাড়ার টাইম হয়ে গেছে। এখন বাজে রাত 9:40 আর এখন আমরা আছি হচ্ছে কামাখ্যা জাংশনে। এখানে তোমরা পেছনে দেখতে পাচ্ছ, যেহেতু সামনেই আছে অম্বুবাচী মেলা, তো সেই মেলার যে ভিড়টা কামাখ্যা মন্দিরের যাওয়ার জন্য, সেটাই এখানে ত্রিপল করে, যেহেতু বৃষ্টি পড়ছে তাদের সেটা বন্দোবস্ত করে রাখা হয়েছে। ট্রেনটা অনেকটাই লেটে চলছে, প্রায় 7 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে। আর তোমাদেরকে বাইরে বৃষ্টি পড়ছে প্লাস এমনি অন্ধকারও হয়ে গেছিল, তাই দেখাতে পারিনি। তো যাই হোক, গুয়াহাটি ঢুকতে হয়তো আরো আধ ঘন্টার মতো লাগবে, জানি না, যদি বেশি লেট না করে এরপর। প্রায় 7.5 ঘন্টা লেট করে এখন ট্রেন এসে পৌঁছেছে আমাদের গুয়াহাটি স্টেশনে। আর এখানে হল টাইম হচ্ছে 10 মিনিট, ঘড়িতে বাজে এখন রাত 10:15। আর এখান থেকে এখন জাস্ট আমরা রাতের ডিনার নিয়ে নিলাম। রাতের ডিনার বলতে কিছুই না, একটু স্যান্ডউইচ নিলাম। তার রিজন হচ্ছে যে আমাদের কাছে সেরকম খাবারের স্টক নেই, আর ওই রেলের খাবার, মানে এই যে প্যান্ট্রি থেকে যে খাবার দিচ্ছিল, সেটা অনেকে কমপ্লেন করছিল যে অতটা ভালো নয়, তো কোয়ালিটিটা একটু ইস্যু ছিল। তাই ভাবলাম যে এখান থেকে এমনি, কালকে এমনিতে লুচি অনেকগুলো নিয়ে এসেছিলাম, তো কাল রাতেও লুচি খেয়েছিলাম, আজকে দুপুরেও লুচি খেয়েছিলাম, তো সেই কারণে বেশি কিছু আর খাচ্ছি না, জাস্ট রাতে আজকে একটু হালকার মধ্যেই চালিয়ে নেবো। আমাদেরও এখন আবার শুয়ে পড়তে হবে, কিন্তু সকালে আবার ডিব্রুগড় ঢোকার টাইম আছে। জানি লেটে ঢুকবে, প্রায় 10টা-11টা তো মিনিমাম বাজবে, যেহেতু 7.5 ঘন্টা লেটে চলছে।
রবিবার দিনের সকালটা ছিল এক বিশেষ সকাল, কেন কি সেদিনকেই আমরা পৌঁছতাম ডিব্রুগড়ে। আর ডিব্রুগড়ে কেন যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে ভিডিওর লাস্টে। বাট ফার্স্ট অফ অল এই সুন্দর ওয়েদারটা কালকেও ছিল আর আজকেও রয়েছে। আর ঘড়িতে বাজে এখন সকাল 9:40 আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে নাহারকাটিয়া স্টেশনে। এটা হচ্ছে ডিব্রুগড় ঢোকার আগেই যা স্টেশনটা পড়ে, ডিব্রুগড় টাউনশিপের মধ্যেই পড়ে এই স্টেশনটা। এখানে হল টাইম হচ্ছে 5 মিনিট মতো। আর এখন ঘড়িতে বাজে সকাল 10:20 আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশনে। নির্ধারিত টাইম থেকে প্রায় 8 ঘন্টা লেটে চলছে ট্রেনটা, মানে 4টে ডিব্রুগড় ঢোকার কথা, সেখানে ডিব্রুগড় ঢুকবে হচ্ছে দুপুর 12টা নাগাদ। আর এর পরের স্টেশনটাই হচ্ছে ডিব্রুগড়। আর নিউ তিনসুকিয়ার এই জাংশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কানেক্টিভিটির জন্য। নর্থ ইস্টের যতগুলো ট্রেন যায় তার কানেক্টিভিটির জন্য কিন্তু এই স্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। নিউ তিনসুকিয়া জাংশন আমরা পেরিয়ে গেছি, আর মাত্র 42 কিলোমিটার অপেক্ষা, তারপরেই আমাদের ডেস্টিনেশন ডিব্রুগড়। ওয়েদারটা খুবই সুন্দর আছে, কালকেও ভালো ছিল, আজকেও ভালোই আছে। আই থিঙ্ক এই দিকটা মানে আসামের দিকে খুবই বৃষ্টি হয়েছে, আমি যা শুনলাম আমার কো প্যাসেঞ্জার থেকে, যে প্রায় গত 7 দিন ধরেই কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। ওয়েলকাম টু ডিব্রুগড়। এই ভিডিওটাও এখানেই শেষ করব, কেন কি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ডিব্রুগড়ে। আর যথারীতি বৃষ্টি পড়ছে এখানেও, সমস্ত জায়গাতেই রাস্তায় আমরা বৃষ্টি পেয়েছি। আসামে ঢোকার পর থেকেই এই বৃষ্টিটা চলতেই আছে। আবার আমরা ডিব্রুগড়ে এসছি আর একটা রিজনে এসছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 11:39 আর আমাদের বিকেলবেলা এখান থেকেই আরেকটা ট্রেন আছে। সেই ট্রেনটা করে আমরা কোথায় যাব সেটা এখন বলবো না, কেন কি সেইটা দেখতে হলে নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর আপাতত ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছুই করতে হবে, কেন কি বৃষ্টির মধ্যে এই এত সুন্দর ওয়েদার তোমাদেরকে দেখালাম, সেটার মজাটাই আলাদা, তাই না? বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।